আর আমাদের মধ্যে নেতৃত্বের সুস্থ প্রতিযোগিতা আছে, কোনো অসুস্থ প্রতিযোগিতা নাই বা প্রতিদ্বন্দ্বিতা নাই। তো আমাদের নেতা জনাব তারেক রহমান যাকে নির্বাচিত করবেন তার জন্য আমরা সকলে কাজ করব। শুনছি যে ছাত্র দলের নতুন কমিটি দিচ্ছে, এই কমিটিতে অর্থাৎ কেন্দ্র কমিটিতে আপনাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান তিনি এবং সংগঠন আপনাকে মূল্যায়ন করবে কিনা আপনি কি মনে করেন? আসলে রাজনীতি তো একটা দীর্ঘ টেস্ট ম্যাচের মতো এই আর কি। তো সেই জায়গায় হচ্ছে আমরা দলের কখনো বোঝা হব না, আমরা দলের শক্তির জায়গা হব। এজন্য এমনও হয়েছে যে সকালবেলা ভোরবেলা মিছিল করেছি। আমাদের ওই সময় আন্দোলন সংগ্রামে 28 অক্টোবর থেকে 23 সালের 28 অক্টোবর থেকে জার্নি ছিল, আমাদের জার্নি ছিল জার্নি টু ইনফিনিটি। আমরা জানতামও না আমরা কোনোদিন সরকারি দলে আসবো কিনা, কোনোদিন হবে কিনা, আমাদের কোনো ইয়া ছিল না, কিন্তু আমরা সেটার জন্য রাজনীতি করি নাই। আমরা মনে করেছি হাসিনা মুক্ত বাংলাদেশ মানে নিরাপদ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এজন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ভোরবেলা মিছিল করেছি, রাস্তায় টায়ার জ্বালিয়েছি। সেখান থেকে আবার ক্যাম্পাসে এসে, আমার এটাই ক্যাম্পাস ছিল, আপনি যেখানে এসে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখান থেকে আমি এমডি করেছি। ওই সময় আমার ফাইনাল পরীক্ষার আগে দিয়েছিল। আমি তারপরে এসে ঠিকই আবার 8টা বাজে ক্লাস করেছি, আবার ক্লাস শেষ করে আবার 10টা বাজে যে আবার মিছিল করেছি, তারপর আবার ক্লাসে ঢুকেছি। তো আমরা হইতেছি যে এই জায়গায় আগে একটা ট্রেন্ড ছিল ছাত্রলীগের সময় আদু ভাইরা রাজনীতি করে, কিন্তু আমরা সব সময় চেষ্টা করেছি যে এই জায়গায় আমরা দলকে কিভাবে সার্ভ করতে পারবো। আমি ব্যক্তি আওয়াল ইস্যু না, কিন্তু ছাত্র দলের ব্যক্তি আওয়াল যদি এমবিবিএস করা হয়, এমডি করা হয়, এফসিপিএস অধ্যয়নরত থাকে, তাহলে আমাদের ছাত্র দলের আরও ইমেজ বৃদ্ধি হবে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় আমাদেরকে পড়ালেখায় উদ্বুদ্ধ করেছেন। উনি নিজেও কিন্তু, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সেটা আসলে ওই সময় তো এরশাদ ফ্যাসিস্ট এরশাদ ছিল, পরবর্তী ফ্যাসিস্ট লীগ ছিল, অনেক কিছু বিষয় হয়েছে, কিন্তু উনি নিজে অসম্ভব মেধাবী। তো এই জায়গায় উনি সবসময় মেধাবীদেরকে মূল্যায়ন করেন। তো আমাদের নেতা জনাব তারেক রহমানও সে মেধাবীদের মূল্যায়ন করেন। এজন্য আমার এই ডিগ্রি সব কিছুতে দল আমাকে সহযোগিতা করেছিল এবং দল আমাকে সুযোগ দিয়েছিল পড়ালেখা করার। এজন্য আমি আন্দোলনও করতে পেরেছি, পড়ালেখা করতে পেরেছি। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আমি এমন একটা সংগঠন করি যেই সংগঠন সবসময় পড়ালেখাকে পেট্রোনাইজ করে। এবং আমাদের যে আন্দোলনের ভূমিকা ছিল, অনেক মানুষজনের আরও বেশি ভূমিকা ছিল। তাদের তুলনায় আমরা যতটুকু দায়িত্ব পালন করেছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মুক্তি মিলেছে। এখন বাংলাদেশকে গড়ার যেহেতু সময়, তো বাংলাদেশকে সুন্দর মতো গড়ার জন্য ছাত্রদল অতীতের ন্যায় ভ্যানগার্ড হিসাবে থাকবে। এবং এই ভ্যানগার্ড হবে এখন দেশ গঠনের ভ্যানগার্ড। বিপ্লবের সময় বিপ্লব শেষ, এখন আমাদের দেশ গড়ার জন্য কাজ করতে হবে। আমরা সবসময় মেধাবীদের অ্যাপ্রিসিয়েট করার জন্য তৈরি করব, যাতে মেধাবীরা রাজনীতিতে বেশি আগ্রহী হয়। একটা কমন পারসেপশন আছে মেধাবীরা রাজনীতিতে আসে না, তো সেই ধারণা থেকে আমি ব্যক্তি আওয়ালি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনি দেখেন যে শিক্ষার্থীদের জন্য যারা বিদেশ যেতে চায় তাদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তো উনি এটা কিন্তু কেউ দাবি তুলে নাই, কিন্তু কেউ প্রেস ক্লাবে যাইতে হয় নাই, কোনো জায়গায় আন্দোলন করতে হয় নাই, উনি নিজে থেকে করেছেন।